হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ না করলে কি পৃথিবী ধ্বংস হতো? এটা কতটুকু সত্য? জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইসলামে কোনো লিমিটেশন আছে কিনা, যে অতিরিক্ত ধরেন বিজ্ঞান কিংবা এসব সেক্টরে জ্ঞানের জন্য কোনো লিমিটেশন নেই? আমি জানি অতিরিক্ত জ্ঞান অর্জন মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে পারে, এরকম এক ধরনের একটা আশঙ্কা অনেক হুজুরি করে। ঠিক আছে, তো এটার কতটুকু, অথেন্টিসিটি কতটুকু? নাস্তিকতাকে কিছু কিছু মানুষ একটা ট্রেন্ড মনে করছে, যে এইটাকে মনে করছে যে হ্যাঁ, আমরা যদি নিজেকে নাস্তিক দাবি করতে পারি, বা কেউ কেউ মনে করে কোনো জ্ঞানী বা সুশীল যে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, সুতরাং আমাকে এখন নাস্তিকতাকে মেনে নিতে হবে। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমাদের প্রত্যাশা, আমাদের কামনা এই যে আপনারা রমজানের সিয়ামগুলো অত্যন্ত গাম্ভীর্যের সাথে এবং আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটিকে ভোগ করে আপনারা অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, এই মাসে অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের হিসাবে, প্রকৃতি হিসাবে অথবা বারাকা হিসাবে আমাদের জন্য ঢেলে দিয়েছেন। রমাদানটা আমাদের জন্য রহমত, সিয়াম রাখাটা আমাদের জন্য রহমত। এই মাসে যে কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ, সেটি আমাদের জন্য রহমত হিসাবে কাজ করছে। এবং এই বিশ্ব মানবতার মুক্তির সনদ যে নবীর উপর, যে রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। যে রাসূলের চারিত্রিক সার্টিফিকেশন স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন এভাবে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন এত দামি এবং এত দামি গ্রন্থ, যে গ্রন্থটা যার উপর নাজিল করা হলো তিনিও মহান ব্যক্তি এবং মহান মানুষে তিনি পরিণত। যার কারণে আল্লাহ তাআলা যে আজিম এই শব্দটা কেবলমাত্র তার ক্ষেত্রে ইউজ করেছেন এবং আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের ক্ষেত্রে কথাটা ব্যবহার করেছেন। এই রাসূল যিনি আমার আপনার মুক্তির জন্য সারা জীবন ধরে কেঁদেছেন এবং মানবতার মুক্তির জন্যে তার জীবনের সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির রাহে তিনি বিলিয়ে দিয়েছেন, এবং তিনি মানবতার মুক্তির জন্য কল্যাণ কামনায় যখন হেরা গুহাতে ধ্যানমগ্ন থাকতেন, এই ধ্যানমগ্ন থাকা অবস্থায় কোনো এক ক্ষণে, যে ক্ষণটি পরবর্তীতে মাহেন্দ্র ক্ষণে পরিণত হয়েছিল, আল্লাহ তাআলা নাজিল করলেন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ইকরা পড়ো। এটি ছিল কোরআনে কারীমের প্রথম শব্দ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন পড়ো, এবং এই পড়ার হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত এবং নিবিড়ভাবে জড়িত। এবং এই যে জ্ঞান বিষয়টা আমরা কথা বললাম, এই জ্ঞান বিষয়টা নিয়ে কোরআনে কারীম আল্লাহ তাআলা ইলম শব্দটা 750 বার ইউজ করেছেন কোরআনে কারীমের 6237টা আয়াতের মধ্যে। প্রিয় দর্শক, জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান ছাড়া আমাদের চলা নিষেধ। জ্ঞান ছাড়া আমরা পড়তে পারি না, জ্ঞান অর্জন করা ছাড়া আমরা অনুধাবন করতে পারি না, এবং আমাদের ভেতরগত, অস্থিগত বা মজ্জাগত যে অরিজিনাল রিডিং, রাইটিং অ্যান্ড আমাদের যে রিয়েলাইজিং ক্যাপাসিটি আছে সেটি আমরা প্রকাশ করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান না। আমরা আপনাদের কাছে যে কথাটি বোঝাতে চেষ্টা করছি সেটা হলো, ইসলামিক জ্ঞান অর্জনের যে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স সেটা লিমিটলেস। ইসলাম কোনো সীমা রেখা দিয়ে দেয়নি, কতটুকু জ্ঞান অর্জন করলে তোমাদের জন্য যথেষ্ট। এই কারণে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান হাশেমি, গবেষক, লেখক এবং বিজ্ঞ শিক্ষাবিদ। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি। ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব কতটুকু, তার সীমারেখা কতটুকু, অথবা আদৌ কোনো সীমারেখা দেওয়া আছে কিনা,
ইসলাম কি বলে, আল্লাহ রাসূল কি বলেছেন, এবং এই ইসলামে যে জ্ঞানের গুরুত্ব দেওয়া হয়েছে তার উপর আমল করে মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি কত দূর পর্যন্ত তাদের জয় যাত্রা প্রসারিত করতে পারলো, সেটিও আজকের আলোচনার বিষয়। প্রদর্শক, চলুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন, আমাদের ডাকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুকরান। আমরা আর কথা না বাড়িয়ে আপনার কাছে শুনতে চাই জ্ঞানের ব্যাপারে ইসলামের বক্তব্য কত দূর প্রসারিত, অথবা ইসলাম কি বলে। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। চমৎকার এই আয়োজনে আপনার মাধ্যমে বাসির টিভির দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে ইসলামের সূচনা হয়েছে ইকরা, পড়ো, পড়ার মধ্য দিয়ে ইসলামের সূচনা। ইসলাম সর্বতোভাবে এমন একটি রিলিজিয়ান, এমন একটি জীবন ব্যবস্থা যেটিকে মোকাম্মল নিজামে হায়াত বা একটা কমপ্লিট কোড অফ লাইফ আমরা বলতে পারি। যেই কমপ্লিট কোড অফ লাইফটি হচ্ছে মানুষকে মূলত জ্ঞান এবং বিজ্ঞানের চর্চার মধ্য দিয়ে মানুষকে সমৃদ্ধ হতে বলে, এবং মানুষের জীবনাচার, মানুষের জীবন ধারণের পদ্ধতি সব কিছুই নির্ধারণ করতে বলে জ্ঞান এবং বিজ্ঞানের মধ্য দিয়ে। আমরা ইসলামের শুরু থেকে যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জ্ঞান এবং জ্ঞানীকে উৎসাহিত করেছেন, সবসময় জ্ঞান অর্জনের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি মুসলমান জাতিকে জ্ঞান অর্জনের জন্য ফরজ করে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তো এই যে জ্ঞান, এই জ্ঞান অর্জনের ব্যাপারে পবিত্র কোরআন যখন ইকরা বলেছে, পড়ো, এবং এই পড়ার মধ্য দিয়ে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থের মাধ্যমে আমরা কিন্তু তার কাছ থেকে জেনেছি এবং আমরা তার কাছ থেকে পেয়েছি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে যে সকল সাহাবায়ে কেরামদের তার সান্নিধ্য দিয়েছেন, তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ৭,২৭৫টি হাদিস সংগ্রহ করে যিনি সর্বাধিক হাদিস সংগ্রহের খাতায় যিনি নাম লিখিয়েছেন, এবং যার হাদিস সবচাইতে বেশি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে রয়েছে। তিনি জ্ঞান অর্জনের জন্য কি করতেন? দৈনন্দিন সমস্ত কার্যক্রমকে তিনি এক পাশে রেখে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দরবারে মসজিদে নববীতে পড়ে থাকতেন, এবং সেখানে আহলে সুফফা নামে একদল নামে সেখানে যে একটি কমিউনিটি গড়ে উঠেছিল, এবং সেই কমিউনিটিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকবার ফলে তিনি কিন্তু এমনও গেছে যে তিনি সারাদিনে খাবার খেতে পারছেন না, খেয়ে না খেয়ে জ্ঞান অর্জন করেছেন, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো এই যে জ্ঞান অর্জনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে উৎসাহিত করেছেন, এবং তিনি বলেছিলেন যে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ, ১,০০০ আবেদের চাইতেও একজন জ্ঞানী লোক, একজন ফকিহ, একজন বিদগ্ধ পণ্ডিত যিনি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, ধারণা রাখেন, তিনি ১,০০০ আবেদের চাইতেও শয়তানের কাছে বেশি শক্তিশালী। এবং বলা হয়েছে যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। সুতরাং ইসলাম আপাদমস্তক এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাটি মূলত দাঁড়িয়ে আছে জ্ঞানের উপরে, এবং জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলে, এবং জ্ঞান ভিত্তিক সমাজের কথা কিন্তু ইসলাম বলছে। এবং ইসলাম এখানে চমৎকারভাবে একটি জিনিস খেয়াল করুন, দেখুন ইসলাম যে সমাজ ব্যবস্থার কথা বলছে, আপনি যেটি সমাজের কথা বললেন, একটি সমাজ গঠিত হয় কিছু পরিবারের মাধ্যমে, এবং এই যে পরিবার, এই পরিবার কিভাবে গঠিত হবে, সূরা লুকমানে, পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশগুলো দেওয়া হয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই যে স্লোগানের মাধ্যমে, এই যে আহ্বান, সম্বোধন, ইয়া বুনাইয়া, এভাবে করে তিনি অনেকগুলো আহ্বান তার সন্তানকে রেখেছেন। এটা ছিল পৃথিবীর সকল বাবা কর্তৃক তার সন্তানকে যত উপদেশ দেওয়া হয়েছে হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপদেশ, সর্বশ্রেষ্ঠ উপদেশ। এই উপদেশটা দেওয়ার মধ্য দিয়ে আমরা কি শিখতে পাই? যে একটি সমাজ ব্যবস্থা, একটি পরিবার ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে, এবং সেই ব্যবস্থাপত্রটি গড়ে উঠবার পেছনে পরিবারের ভূমিকা কি রয়েছে, বাবা মায়ের ভূমিকা কি আছে, সন্তানের ভূমিকা কি আছে। আমরা কিছুদিন পরে দেখব, যখন ঈদুল আজহা আসবে, তখন সেখানে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে কথোপকথন, চমৎকার ফ্যান্টাস্টিক কথোপকথন, এবং সেখানে একজন সন্তানের ভূমিকা কি তার বাবা মায়ের প্রতি, এই ব্যাপারে কিন্তু পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম খুব চমৎকার করে বলেছিলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, ফাফআল মা তু'মার, ফাফআল মা তু'মার, যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, সেটাই করুন।
তার মানে তিনি কিন্তু কি করেন নাই, বাবার যে হুকুম কোনো আর্গুমেন্টে যান নাই। যেটা হচ্ছে ইসলাম। তো ইসলামের এই পুরো বেসিকটা কিন্তু জ্ঞানের উপরে নির্ভর করছে, এবং এই জ্ঞানের এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে আমরা দেখি ইসলামের যে চারজন খলিফা রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনফ্যাক্ট এবং ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, এই পর্যন্ত প্রত্যেকজন খলিফা কিন্তু জ্ঞানকে ধারণ করেছেন, পৃষ্ঠপোষণ করেছেন। আল্লাহ রাসূল তো বলতেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হচ্ছি জ্ঞানের শহর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তার দরজা। তার মানে তিনি কিন্তু, আপনি দেওয়ানে আলী নামে নিশ্চয়ই গ্রন্থটির নাম শুনেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরবি সাহিত্যে তার ব্যাপক পাণ্ডিত্য ছিল এবং তিনি সাহিত্য চর্চা করতেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যখন ওহী নাজিল হতো, তার 42 জন কাতিবে ওহী ছিল যারা ওহী লিখে রাখতেন। দেখুন তৎকালীন যে সমাজ ব্যবস্থা, সেখানে খাতা ছিল না, কলম ছিল না ঠিকমতো, এরকম একটি সোসাইটিতে থেকেও তারা কিন্তু পবিত্র কোরআনকে লিখে রেখেছেন। তাহলে এই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চাটা তারা সেখান থেকে শুরু করেছিলেন, বিভিন্ন বস্তুর উপরে, কখনো চামড়ার উপরে, কখনো পাথরের উপরে, বিভিন্ন বস্তুর উপর খোদাই করে করে তারা কিন্তু পবিত্র কোরআনকে লিখে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা প্রণিধানযোগ্য যে কাগজ না থাকলেও তারা লিখতেন এবং তারা লেখাপড়া জানতেন। এক্স্যাক্টলি। ছোট্ট একটা কল এসেছে, আমরা কলটা রিসিভ করি। কে বলছেন প্লিজ? আমি ঢাকা থেকে বলছি, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ না করলে কি পৃথিবী ধ্বংস হতো? এটা কতটুকু সত্য? রাসূল জন্মগ্রহণ না করলে পৃথিবী কি ধ্বংস হতো না সৃষ্টি হতো? কথাটা মানে কি পৃথিবীকে সৃষ্টি করা হতো না? জি জি, সম্মানিত অতিথি। জি, এখন এটি কথা আছে যে লাউলা কালামা খলাকতুল আফলাক, যে হে নবী আপনি যদি না হতেন তাহলে আমি পৃথিবীকে সৃষ্টি করতাম না। কিন্তু এটার কোনো ভিত্তি নেই, সনদ অনেকেই বলে, আমাদের যারা মুহাদ্দিসিন কেরাম আছেন তারা বলেন যে এটা জাল বা এর কোনো ভিত্তি নেই। জি জি জি, আমি সেটাই বলছিলাম যে এই কথার মাধ্যমে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি স্নেহ বা তার প্রতি যে আল্লাহ তাআলার ভালোবাসা, সেটি প্রমাণ করতে গিয়ে অনেকে এই কথাটি বলে থাকেন। বাট এই কথাটি ইসলামে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করা হয়, অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়। জি জি জি, পৃথিবীর সৃষ্টি হোক আর না হোক এটা তো আমাদের পার্ট না, এটা আল্লাহ তাআলার পার্ট। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন সেটা আল্লাহ তাআলা অনেকবারই আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টির সাথে আল্লাহ রাসূলের সৃষ্টির আমি মনে করি কোনো সম্পর্ক নেই, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলা তার যে নিজাম, তার বাণী মানুষদের কাছে পৌঁছাবেন নবী রাসূলদের মাধ্যমে, এবং সেখানে একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। নিঃসন্দেহে এই কথার দ্বারা তার মর্যাদা বাড়বেও না, কমবেও না। সঠিক। তো আমাদের প্রিয় ভাই, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যেটাতে ছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জ্ঞানের যে দিকে তার যাত্রার বিষয়টা, যেমন তিনি একটা কথা বলছেন চমৎকারভাবে, আমি অনেক আগে মুখস্থ করা এটা, লাইসাল ইয়াতীমু মান ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। যার পিতা মাতা মারা গেল সে আসলে এতিম না, এতিম ওই ব্যক্তি যার ইলম নেই অথবা তার যার জ্ঞান নেই। সঠিক। কিন্তু এই যে আমাদের সাহাবায়ে কেরাম এত দুর্নিবার তাদের পথযাত্রা ছিল বা যাত্রা ছিল জ্ঞান অন্বেষণে, সেই মুসলিম সমাজ তো আজও আছে, এবং সাহাবায়ে কেরামদের সেই অন্বেষণে যে পথযাত্রা, সেদিকে মুসলমানদের যাত্রা ছিল প্রায় 700 থেকে 800 বৎসর, শতাব্দী। এতগুলো বৎসর মুসলমানরা পৃথিবী জুড়ে রাজত্ব করেছে এবং জ্ঞান আর বিজ্ঞানের চরম উন্নতির পানে তাদের যাত্রা ছিল ধাবিত। আমরা ইবনে সিনার কথা বলি, আল কাইমের কথা বলি, অথবা আবু রুশদের কথা বলি, এবং স্কুল অফ থটসগুলোর আমরা কথা বলি। মানে বিস্তীর্ণ যাত্রা ছিল জ্ঞান বিজ্ঞানের সকল শাখা এবং প্রশাখায়, এবং মুসলমানরা কেবলমাত্র ইবাদতে তাদের সময়টাকে আমি বলবো যে নিবদ্ধ করে রাখেনি। আমাদের এই বর্তমান সোসাইটিতে একটা জিনিস বিরাজ করে, আমি ইবাদতে নিমগ্ন থাকি, জিকিরে আমার নিজকে আমি ব্যস্ত রাখি, বাট আল্লাহ রাসূল যে কথাটা বলছেন, আপনি যে কথাটা বললেন যে কোনো কিছু আবিষ্কার করা মানব কল্যাণে, মানবের তরে, বা ইস্তেহাত করে কোনো কিছু বের করা, এর সওয়াব সারা রাত জুড়ে নফল নামাজ পড়ার চেয়েও কিন্তু কম না। তো আমরা ওই দিকটা না যে কেবল এই দিকটায় কেন সীমাবদ্ধ থাকলাম?
না, এখানে একটা ব্যাপার খেয়াল করুন যে ইবাদত বলতে আমরা আসলে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো রয়েছে, ফর্মাল ইবাদত, আমরা সেটাকেই শুধু ইবাদত মনে করছি। লেটস সে সেটা নামাজ, সিয়াম, যাকাত, এগুলোকে আমরা অংশটা আমরা শুনবো একটা বিরতির পরে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে এলেম অর্জন ইসলাম কি কথা বলে তার উপর। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি যেমনটি বলছিলেন। জি, বলছিলাম যে এবাদতকে সাধারণত আমরা আনুষ্ঠানিক কিছু কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, বাট আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবার জন্যই শুধু সৃষ্টি করা হয়েছে। তাহলে এই ব্যাপারটা খেয়াল করুন, আমাদের দিনে আমরা যদি 24 ঘন্টা সময় আমাদের প্রতিটি দিনে যদি থাকে, তাহলে আল্লাহ তো বলছেন যে আমি শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তার মানে কি 24 ঘন্টায় আমাকে শুধু নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, আর কোনো দৈনন্দিন কোনো কাজ করা যাবে না? অবশ্যই যাবে। এবং যদি আমি দৈনন্দিন কাজ করি তাহলে কি সেটা ইবাদতের বহির্ভূত? নো, এটা কিন্তু ইবাদতের বহির্ভূত নয়। বরং আমার খাওয়া, আমার পড়া, আমার ঘুম, আমার স্টাডি করা সবকিছু কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আমাকে এমন একটা পলিসি মেনটেন করতে হবে যে পলিসিতে চললে পরে আমার খাওয়াটা ইবাদত হয়। আল্লাহ রাসূল বলছেন সাম্মিল্লাহ, খাওয়ার শুরুতে কি করো? বিসমিল্লাহ বলো। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং সামনের জায়গা থেকে খাও। ইভেন আমরা যে ওয়াশরুমে ঢুকি, যখন দোয়া পরে ঢুকি, ওখানে গিয়ে কিন্তু ইবাদত করার কিছু নয়। জি, জাস্ট প্রত্যেকে তার ন্যাচারাল যে হাজতটা সেটা সারে। জি, আবার বের হয়ে যদি আবার দোয়াটা পড়ি, আমার ওই ভেতরে থাকাটা কিন্তু ইবাদত হয়ে গেল, আমার ঘুমটাও ইবাদত হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ কেন বলা হচ্ছে? যে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড কিন্তু ইবাদত হয়ে যাচ্ছে। তো এইটা যদি আমরা মেনটেন করি তাহলে আমরা দেখব যে ইসলাম আসলে শুধুমাত্র আনুষ্ঠানিক কয়েকটা কর্মকাণ্ড, সালাহ, সিয়াম, এটা ইবাদত এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার পুরো জীবন ব্যবস্থাটাই, পুরো কর্মকাণ্ড। জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য কতটুকু ফরজ বা কতটুকু ওয়াজিব বা সুন্নাহ? আচ্ছা, এখানে যদি আমরা নির্ধারণ করতে চাই যে কতটুকু, তাহলে বলবো যে কিছু দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য কিছু জ্ঞান প্রত্যেকের উপরে অর্জন করা ফরজে আইন। যেমন প্রতিদিন আমার উপরে অবশ্য কর্তব্য কি এমন আমল রয়েছে যেটা আমাকে করতেই হবে। একজন আকেল বালেক মুকাল্লাফ মুসলিমের জন্য ছাড়া জীবন চলে না। একজন মুকাল্লাফ মুসলিমের জন্য তাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হচ্ছে। সুতরাং 5 ওয়াক্ত সালাতের জ্ঞান অর্জন করা এটি ফরজ। 5 ওয়াক্ত সালাত পড়বার জন্য তাকে প্রতিদিন কোরআন তিলাওয়াত করতে হয়। সুতরাং কোরআন তিলাওয়াত করা ফরজ, এবং এই ফরজগুলো ফরজে আইন। তিনি যদি এমন করেন যে কোরআন তিলাওয়াত জানেন না, তাহলে কিন্তু তার ফরজে আইনটা আদায় হবে না। জি জি, আমরা আরেকটা ফোন এসেছে, দেখি কে বলছেন। জি, কে বলছেন ভাই? আমার একটা প্রশ্ন ছিল। জি, যে আমি আজকে আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। খুব সম্ভবত ভাই ডিটাচড হয়ে গেছেন। আমরা আবার আলোচনায় ফিরে যাই। জি, মনীষীরা বলেন, মুসলিম ফকিহরা, যে কাজটা ফরজ তার জ্ঞান অর্জন করাটা ফরজ, যে কাজটা ওয়াজিব তার জ্ঞান অর্জন করাটা ওয়াজিব, যে কাজটা সুন্নাহ
তার জ্ঞান অর্জন করাটা সুন্নাহ, সুন্নাহ। আর যে কাজটা হারাম তার জ্ঞান অর্জন করা ফরজ। এক্স্যাক্টলি। এটা আমরা কিভাবে দেখি? মারিফাতুল হালালি ওয়াল হারাম, জ্ঞান, আরবিতে তো আল ইলম মানে জ্ঞান। এই ইলমের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম আবু হানিফা, ইমাম আজম, তিনি বলছিলেন যে এই জ্ঞান বলা হয় মারিফাতুল হালাল ওয়াল হারাম। জ্ঞান হচ্ছে হালাল এবং হারামের কে জানতে হবে, হালাল এবং হারামের পরিচয় সম্পর্কে জানা, কোনটা হালাল এবং কোনটা হারাম। সুতরাং আপনি যেটা বললেন যে হারামের জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে এই যে জ্ঞান কিন্তু তখনই হবে যখন আমি কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা জানতে পারবো। সুতরাং জ্ঞানের এই যে একটি ক্রমধারা বা একটি ক্রমবিন্যাস, যে কখনো এটি ফরজ হচ্ছে, কখনো এটি ওয়াজিব হচ্ছে, কালেকটিভ জ্ঞান যেটা হয়তো সবার জন্যে ফরজ নয়, বরং মুষ্টিমেয় কিছু মানুষের জন্য ফরজ, আবার কিছু স্পেসিফিক জ্ঞান আছে, বিশেষ জ্ঞান যেটা সবার জন্য দরকার নেই, সেটি শুধু ওই বিশেষায়িত সেক্টরে যারা কাজ করবেন তাদের জন্য দরকার। সুতরাং এই বিশেষায়িত বা কালেকটিভ জ্ঞানগুলোর বাহিরে ওই যে যেমনটি বলছিলাম প্রথমেই, যে একজন মানুষের উপর দৈনন্দিন যে জিনিসটি ফরজ তার জ্ঞান অর্জন করা কিন্তু তাকে ফরজ, ওটি তাকে করতেই হবে। এবং আল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা একটু দেখি, আবার একটা ফোন এসেছে। জি, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমি একটু ওই জ্ঞান নিয়ে একটা প্রশ্ন করতে চাই। জি জি ভাই বলেন প্লিজ। যে মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে মানে ইসলামে কোনো লিমিটেশন আছে কিনা, যে মানে অতিরিক্ত ধরেন বিজ্ঞান কিংবা এসব সেক্টরে জ্ঞানের জন্য কোনো লিমিটেশন নেই? আমি জানি অতিরিক্ত জ্ঞান অর্জন মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে পারে, এরকম এক ধরনের একটা আশঙ্কা অনেক হুজুরি করে, ঠিক আছে? তো এটার কতটুকু, অথেন্টিসিটি কতটুকু? জি থ্যাংক ইউ ভাইয়া। আমরা আপনার রেফারেন্স যেটা আপনি জানতে চেয়েছেন সেটা সহকারে বলবো ইনশাআল্লাহ। উনি জানতে চেয়েছেন যে আমরা জ্ঞান অর্জন কতটুকু করব, আর অতিরিক্ত জ্ঞান অর্জন কি আমাদেরকে নাস্তিকতার দিকে ধাবিত করে? জি দেখেন, আমরা একটা হাদিস বলেছি, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত। সুতরাং এখানে কি কোনো সীমারেখা দেয়া আছে? বয়স 50 বা 40 বছর পর্যন্ত জ্ঞান অর্জন করো, অথবা বই এটা পড়া যাবে এটা পড়া যাবে না, কোনো সীমারেখা দেয়া আছে কোথাও? কোথাও কোনো সীমারেখা দেয়া নেই। সুতরাং জ্ঞান অর্জনে ইসলামের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর নামে। অবশ্যই আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছু জ্ঞান অর্জন করলে সেটা কোনোদিন ভালো ফল বয়ে আনে না। আমরা কেমিস্ট্রি পড়ব, বায়োলজি পড়ব, অথবা আমরা সিভিক্স নিয়ে পড়ালেখা করব, বা পলিটিক্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, কোনো সমস্যা নেই, বা সব কিছু হবে বিশ্বের মানুষের কল্যাণের জন্য। না, এটি তো এজ এ মুসলিম আমি তো অবশ্যই আল্লাহর নামে শুরু করব। কিন্তু আপনি চিন্তা করেন, একজন নন বিলিভার, একজন অমুসলিম, ধরেন একজন খ্রিস্টিয়ান, একজন বুদ্ধিস্ট, তিনি যদি জ্ঞান অর্জন করতে চান, তিনি হয়তো আমাদের মতো আল্লাহর নামে শুরু করছেন না, কিন্তু তাই বলে কি তিনি অনেক জ্ঞান অর্জন করতে করতে নাস্তিক হয়ে যাচ্ছেন? সবাই কি নাস্তিক হচ্ছে? সবাই কেন? এটা আমাদের পজিটিভ অ্যাপ্রোচটা আছে কিনা। এক্স্যাক্টলি। সুতরাং এখন আমাদের সোসাইটিতে আমরা যেটা দেখি যে নাস্তিকতাকে কিছু কিছু মানুষ একটা ট্রেন্ড মনে করছে, যে এইটাকে মনে করছে যে হ্যাঁ আমরা যদি নিজেকে নাস্তিক দাবি করতে পারি, বা কেউ কেউ মনে করে কোনো জ্ঞানী বা সুশীল যে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, সুতরাং আমাকে এখন নাস্তিকতাকে মেনে নিতে হবে, বা আমাকে কোনো শৃঙ্খলার মধ্যে থাকা চলবে না, এই ধরনের ধারণা থেকেই কিন্তু মানুষ তখন নিজেকে নাস্তিক হিসেবে প্রকাশ করতে চায়। এই ক্ষেত্রে তারা যে কথাটা বলে সেটা হচ্ছে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। এটা একদম ভোগাস কথা, কারণ ওই ভদ্রলোক পৃথিবীতে এমন অনেক কিছু বিশ্বাস করে যা সে দেখে না। কেবলমাত্র আল্লাহ সম্পর্কিত, ইসলাম সম্পর্কিত কোনো বিষয় আসলে সেখানে মানে সশরীরে বা সত্তা জাতীয় কোনো কিছু খোঁজার চেষ্টা করেন, এবং ডেফিনেটলি সেখানে তো একজন প্রকৃত সত্তা নিহিত আছে, কিন্তু এটা তো তার ক্ষমতার বাইরে তাকে দেখা। সঠিক। আমি একটা উদাহরণ দিই সবসময়, যে ধরে নিলাম আমি বঙ্গভবনের পাশ দিয়ে যাচ্ছি, আমি বঙ্গভবনের দরজায় গিয়ে বললাম যে আমি রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাই, মহামান্য রাষ্ট্রপতি। তারা বলল যে না, তুমি দেখা করতে পারবা না, কারণ তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, অথবা তোমার কোনো যোগ্যতা নেই, তুমি এই লাইনে ক্যাপাবল না তার সাথে দেখা করার জন্য, অথবা তুমি এলিজিবল পার্সন না। এখন আমি যাওয়ার সময় বলতেছি দূর, ভেতরে রাষ্ট্রপতি নাই, কিন্তু আমার তো ক্যাপাসিটি নেই তার সাথে দেখা করার। তো আমরা যে আল্লাহকে দেখব, আল্লাহকে আমরা ডিরেক্টলি দেখতে চাই আমাদের এই চর্মচক্ষে, এটা তো আমাদের এই দৈহিক যে মানব সত্তা এর পক্ষে সম্ভব নয়, আমাদের ক্ষমতাই নাই। আমরা আকাশের দিকে তাকাতে পারি না অনেকক্ষণ যাবৎ,
আমরা দু পায়ে উঁচু করে সূর্যের দিকে হাঁটতে তাকাতে পারি পারি না, না। সূর্যের দিকে তাকাতে পারি না, এবং যে জ্যোৎস্না নিয়ে আমরা এত কবিতা সাহিত্য রচনা করি তার দিকেও তো আমরা 5 মিনিটের বেশি তাকাতে পারি না, যেটা আমাদের নাকি পাগল পাড়া করে দেয় বিভিন্ন কারণে, কাব্যে মহাকাব্যে উপন্যাসে। এই যদি হয় সৌন্দর্যের দিকে তাকানোর অবস্থা, তাহলে আমি কি করে আমার রবকে আমি পৃথিবীতে দেখবো আশা করি? আল্লাহ তাআলা তো ক্লিয়ার বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার। তাহলে আমাদের ভাই যেটা জানতে চেয়েছেন যে বেশি পড়ালেখা করলে অন্য কোনো কিছু থেকে আমরা ধাবিত, আসলে সুযোগটা নেই যদি আমি আমাকে কন্ট্রোল করে রাখতে পারি ঠিক পথে। জি জি। তো আপনি যেটা বলছিলেন যে জ্ঞান, এই যে জ্ঞানের ধারাবাহিকতা বা জ্ঞানের উৎকর্ষ, তা আমি এই ব্যাপারে যদি বলি, আমরা তো খোলাফায়ে রাশিদার পর্যন্ত কথা বলছিলাম, যে খোলাফায়ে রাশিদার পরে ইসলামী শাসনামলে যখন উমাইয়া শাসনামল শুরু হলো এবং এরপরে ধারাবাহিকভাবে আব্বাসি এবং একে একে বিভিন্ন খেলাফত ব্যবস্থা তখন ছিল, প্রত্যেকটা খেলাফত ব্যবস্থাতেই কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানকে উৎসাহিত করা হয়েছে। এবং প্রত্যেকটা সময়ে আমরা দেখি যে সেখানে বিভিন্ন শাস্ত্রের জ্ঞান সেখানে চর্চা করা হয়েছে, কখনো ভিন্ন ভাষা থেকে জ্ঞানকে আমদানি করা হয়েছে এবং সেটা আরবি ভাষায় বা নিজ নিজ ভাষায় অনুবাদ করে তখন মুসলমানদের মধ্যে সেই জ্ঞানকে ছড়িয়ে দেওয়া হয়েছে, কখনো নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা হয়েছে। খলিফাগণ যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের আলেমদেরকে ডেকে আনতেন পরামর্শ করার। এক্স্যাক্টলি এই ঘটনাটা কিন্তু আমরা আমাদের ইসলামিক শাসনামলের খলিফাদেরকে দেখি যে তারা যে কোনো সময় রাষ্ট্রের আলেমদের কাছে শুধু ডেকে আনতেন না, প্রয়োজনে তারা নিজেরাও রাষ্ট্রের আলেমদের কাছে চলে যেতেন এবং তাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিয়ে আসতেন। এইটা ছিল সেই সময়কালীন অবস্থা। আপনি দেখুন আব্বাসি আমলে, এটা 225 শতকের দিকে হবে, সেখানে আমরা দেখি যে খলিফা মামুন তিনি 225 শতক মানে 225 হিজরি, 225 হিজরির দিকে তিনি সেখানে বাইতুল হিকমা নামে একটি জ্ঞানাগার তৈরি করেছিলেন। সেখানে একটি গণপাঠাগার ছিল, সেখানে একটি জ্ঞানের মানমন্দির ছিল, 40 লক্ষ বইয়ের সম্মিলনে সেখানে একটি পাঠাগার তৈরি করা হয়েছে, যেটা আজকের দিনে আমরা একটা একটা উচ্চ লেভেলের ইউনিভার্সিটি বলতে পারি। শুধু ইউনিভার্সিটি বললে আমি মনে করি কম হবে, 40 লক্ষ বই সেই বাইতুল হিকমায় সেখানে ছিল। তো এই যে জ্ঞানকে উৎসাহিত করা, জ্ঞানকে প্রমোট করার তাদের যে বিভিন্ন রকমের প্রচেষ্টা কর্মসূচি ছিল, এর ফলেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে মুসা আল খাওয়ারিজমির মতো গণিতবিদ তৈরি হয়েছে, ইমাম আবু আলী ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানী তৈরি হয়েছে, বুরহানুল হক আল বিরুনির মতো সেখানে জ্যোতির্বিজ্ঞানী তৈরি হয়েছে। এবং যে আলী ইবনে সিনা, আমি একটু পড়ালেখা করে বলতেছি, অথবা যে তার অনেক কিছুই নাকি এখনো আমরা বের করতে পারিনি সূত্রগুলো, যে কি তিনি দিয়ে গেলেন ইবনে সিনা। না দেখুন, তিনি চিকিৎসা বিজ্ঞানে, আপনি ঠিকই বলেছেন, চিকিৎসা বিজ্ঞানে তার যে বিশ্ববিখ্যাত গ্রন্থ আল কানুন ফি তিব, যেটিকে ইংরেজিতে কানুন বলা হয়, এই কানুন ফি তিব গ্রন্থটিকে, এটিকে ডক্টর ওসলার তিনি চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে এটিকে অভিহিত করে থাকেন। এবং বলা হয় যে 1700 থেকে 13শ শতাব্দী থেকে 17শ শতাব্দী পর্যন্ত এই 400 বছরে এই আল কানুন ফি তিব ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রাইম কনটেক্সট এবং একমাত্র টেক্সট বুক আল কানুন ফি তিব, যেটি ইবনে সিনার লেখা, যিনি মাত্র 10 বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেছিলেন। তো এই যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে শুধু মানে ইবনে সিনা কেন, আল রাজি কি করেছেন শল্য চিকিৎসায়, আল রাজি যে ভূমিকা রেখেছেন, এবং আল মানসুরি নামক একটি গ্রন্থের মাধ্যমে, 10 খণ্ডের একটা বই আল মানসুরি, তিনি এই গ্রন্থের মাধ্যমে শল্য চিকিৎসাকে যেভাবে প্রমাণিত করেছেন এবং প্রায়োগিকভাবে এটির প্রমাণ তিনি যেভাবে ঘটিয়েছেন, সেটি কিন্তু তৎকালীন সময়ের সবচেয়ে বড় যে চিকিৎসক সমাজ ছিল, গ্রিক চিকিৎসক যারা, তাদেরকেও পরাজিত করেছিলেন তিনি। তো এই যে আল রাজি, ইবনে সিনা, আল বিরুনি, আপনি হাসান ইবনে হাইসামের কথা আমি যদি বলি, তিনি কিতাবুল মানাজিরের মাধ্যমে তিনি যে চক্ষু বিজ্ঞানের যে ফর্মুলা আবিষ্কার করেছিলেন, অসাধারণ ফর্মুলা। সো এই যে ওই সময়টাতে আমরা ইসলামের ইতিহাসের এই খেলাফতগুলোতে আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখব যে জ্ঞান বিজ্ঞানকে মুসলমানরা যেইভাবে তার উৎকর্ষের শীর্ষ জায়গায় নিয়ে গিয়েছিলেন, সে কারণে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেখান থেকে জ্ঞান আহরণ করি। শুধু আমরা না, আধুনিক ইউরোপ সমাজ উপকৃত, হ্যাঁ, পুরো বিশ্ব উপকৃত হয়েছে। এবং আধুনিক ইউরোপ কিন্তু মুসলমানদের সেই জ্ঞানকে, তারা সেখান থেকে জ্ঞানকে, আমি বলবো যে হয়তো চুরি করা বললে শব্দটা অসুন্দর শোনা যায়, কিন্তু তারা সেখান থেকে জ্ঞান আহরণ করে তারা আজকে সারা পৃথিবীতে খবরদারি করছে।
পুরো জ্ঞানটা কিন্তু তারা আমাদের জ্ঞানের রাজত্ব দিয়ে মুসলমানরা সারা বিশ্বকে রাজত্ব করেছে কোনো এক সময় এবং ভালোভাবে। স্পেনে আপনি ইতিহাসে নিশ্চয়ই পড়েছেন যে স্পেনের কর্ডোভাতে যখন মুসলিম সোসাইটিগুলো, মুসলিম মসজিদগুলোকে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সেখানে আমরা দেখেছি যে সেখানে দজলা ফোরাতের বা সেখানে নদীর পানিগুলো কালো হয়ে গিয়েছিল। আপনি চমৎকার আলোচনা করছেন, শুনলে আরো ভালো লাগতো, বাট সময় বাধা। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে এবং আপনার দর্শকদেরকেও শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা জ্ঞান এবং জ্ঞান নিয়ে অনেক আলোচনা শুনছিলাম। আমরা যে কথাটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে সারা জীবন ধরে পড়ালেখা করে যেতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। এবং যে জাতি যত শিক্ষিত সে জাতি তত সমৃদ্ধ। আমরা ইবাদতের নামে যাই করি না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু ওকে, ডেফিনেটলি ওগুলো করতে হবে। কিন্তু আপনি যদি পৃথিবীতে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে চান, পৃথিবীতে যদি মানুষের কল্যাণ করতে চান এবং জনমানুষের কল্যাণে যদি আপনার সারা জীবনকে আপনি ব্যয় করতে চান, যেমনটি কোরআন বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলিম জীবনের সমস্ত সময়, সমস্ত কোরবানি, সব কিছুই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। আমি ঘুমাবো, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যে। ঘুমানোর পরে আমি আমার যে স্ট্রেংথটা সেটা আমি আবার নিজের মাঝে অর্জন করতে পারবো, সেটা আমি আবার পরের দিন ব্যয় করবো। এই হচ্ছে মুসলিম ইতিহাস। সুতরাং আমরা ঘুমাই, আমরা পরিশ্রম করি, সাঁতার কাটি, ফুটবল খেলি, এভরিথিং সব কিছুই হবে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং জনমানুষের কল্যাণের জন্যে। এটি মানবতার শান্তি পাবে, পৃথিবীতে শান্তির শত পতাকা পথ করে উঠতে থাকবে, যেমনটি উঠেছিল খোলাফায়ে রাশেদের আমলে, যেমনটি উঠেছিল মুসলিম সাম্রাজ্যের স্বর্ণযুগে। প্রিয় দর্শক, চলুন আমরা জ্ঞান অর্জন করি। আর এই জ্ঞানের যে আকর সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থে পৃথিবীর সমস্ত বৈষয়িক যে বিষয়গুলি আছে সেগুলো আলোচনা করা হয়েছে, ঠিক তেমনিভাবে আখিরাতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই উভয় জগতের কল্যাণ ছাড়া আমাদের মুক্তির কোনো রাহা নেই। আমাদেরকে উভয় জগৎকে ফলো করতে হবে, উভয় জগতের কামিয়াবি আমাদের চাইতে হবে। আমরা তো বারবার বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রিয় দর্শক, আমরা যদি আরেকবার সোনালী দিনে ফিরে যেতে চাই, এর বিকল্প কিছু নেই। চলুন আমরা শুনি, আমল করার চেষ্টা করি। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পড বাই এনসিসি ইসলামিক। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।